হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? আমি ভালো আছি। আমি সেই জন্য আজকে ভিডিওটা করছি। আর আমি শুরুতেই বলে নিচ্ছি, আমাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও পছন্দ হয়। এটা আমার অনুরোধ। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হবে এবং আমি খুশিতে আপনাদের জন্য ভিডিও করে আপনাদের যথাযথ পোস্ট করব। আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমার টপিকটা শুরু করি। আমার টপিকটা হলো তালের উপরে। তাল কিন্তু আপনারা আলাদাভাবে ধরবেন না। তাল কিন্তু সঙ্গীতের সঙ্গে যুক্ত। সঙ্গীতের অর্ধেক জায়গা জুড়ে রয়েছে তাল। সেই জন্য আমি বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতের জন্য তালের নলেজটা রাখা ভীষণভাবে জরুরি। সেই জন্য আমি তাল সম্পর্কে আপনাদের সঙ্গে একটু আলোচনায় বসেছি। হ্যাঁ, এখন তাল 10 মাত্রায়, হ্যাঁ, যে ঝাঁপ তালটা বলছি 10 মাত্রা, তার ঠেকাটা আমি একবার হাতে একটু দেখিয়ে দিই। আজ আমি ঠিক করেছি আপনাদের তবলাতে ডাইরেক্ট শোনাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে তালটা সম্পর্কে আপনাদের কিছুটা আইডিয়া এসে যাবে। এবারে আমি তালটা হাতে দেখিয়ে শুরু করছি। ওকে, দেখুন। ধি না, ধি ধি না, তি না, ধি ধি না, ধি না, ধি ধি না, তি না, ধি ধি না, ধি না, ধি ধি না, তি না, ধি ধি না, ধি। আমি 3বার দেখালাম এটা। এইবারে আপনাকে মাত্রা সম্পর্কে নলেজ করে দিচ্ছি, 10 মাত্রা কি করে হচ্ছে। তার আগে বলে দিই, এটার ভাগ রয়েছে, বিভাগ রয়েছে 4টে বিভাগ রয়েছে। হ্যাঁ, ইনক্লুড ফাঁক। 4টে বিভাগ রয়েছে, 3টে তালি, একটা খালি। হ্যাঁ, কি করে সেটা আমি গুণে দেখিয়ে দিয়েছি। দেখুন, ধি না, ধি ধি না, কটা মাত্রা হলো? 5 মাত্রা। আর 2টো তালি দিলাম। এবারে তি না, ধি ধি না, ধি। তাহলে কটা মাত্রা হলো? ওখানে 5টা, এখানে 5টা, 10টা মাত্রা হলো। এবারে তালি কটা? তালি এখানে 3টে। কিভাবে তালি কাউন্ট করবেন? প্রথম তালিটাকে নেবেন, তারপরে পরপর তালি যে কটা পড়বে। তালি মানে এই তালি, 2টো হাতের তালি দেয়াটাকে বলছে তালি। আর খালিটা হচ্ছে হাতটাকে খুলে দেয়া, 2টো হাতের সঙ্গে জোড়া লাগছে না। হ্যাঁ, সেটা হলো খালি। তাহলে দেখুন কটা তালি। ধি না, ধি ধি না, 2টো হয়ে গেল। তি না, এটা হলো ফাঁক। ধি ধি না, 3টে তালি হলো। তাহলে 3টে তালি, একটা খালি। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় আমার তালিগুলো পড়ছে, কোন কোন বিভাগের মধ্যে তালিগুলো পড়ছে সেটা আপনাদের বলে দিই। একেতে পড়ছে, একেতে প্রথম তালি যেটাকে বলছে, এবং প্রথম তালিকে কি বলে? সোম বলে। হ্যাঁ, প্রথম মাত্রাগুলো আপনাদের বলছি, কোন কোন মাত্রায় বিভাগগুলো পড়ছে। ভাগ যেটা, কোন কোন মাত্রায়? প্রথম, তৃতীয় আর অষ্টমে বিভাগ রয়েছে। সেটা 3টে তালি হচ্ছে বিভাগে। 3টে বিভাগে 3টে তালি হয়েছে। কোন কোন জায়গায় তালি পড়ছে? প্রথম, তৃতীয় এবং অষ্টমে তালি পড়ছে। 3টে জায়গায় তাহলে তালি পড়ছে। আর কোন জায়গায় ফাঁক পড়ছে, কত মাত্রাতে ফাঁক পড়ছে? আপনার 6 মাত্রাতে, মানে 6 মাত্রাতে আপনার ফাঁক পড়ছে। সেটা একটা বিভাগ, তালি না, বিভাগ। তাহলে ইনক্লুড 4টে বিভাগ, 3টে তালি, একটা খালি হয়ে গেল আপনাদের এই জায়গায়। এইবারে আমার এটাকে কি বলা হচ্ছে? বিষমমাত্রিক তাল। কেন বলছি বিষমমাত্রিক? আমি আগের এপিসোডেও বলেছি, মানে বিভাগের মধ্যে যদি ইকুয়ালি, প্রত্যেকটা বিভাগে যদি ইকুয়ালি মাত্রা থাকে তবে সেটাকে সমমাত্রিক বলছে। আর বিভাগে যদি ইকুয়ালি মাত্রা না থাকে সেটাকে বিষমমাত্রিক তাল বলছে। তাহলে এখানে তো বিষমমাত্রিক। ধি না, প্রথম তালিতে 2টো মাত্রা, দ্বিতীয় তালিতে ধি ধি না 3টে মাত্রা। আবার পরের ফাঁকেতে পড়ছে তি না, 2টো মাত্রা,
লাস্ট তালিতে পড়ছে ধি ধি না, 3টে মাত্রা, তাহলে কোনোটাই ইকুয়াল না, 2-3 2-3 করে হচ্ছে, সেই জন্য এটাকে বিষমমাত্রিক তাল বলা হচ্ছে। আর এই তালটা সাধারণত খেয়ালে গাওয়া হয়, আমরা লাইট সঙ্গেও এই তাল গাই। খেয়ালে ছাড়া বলছে, যদিও আমি শুনিনি কোনো দিন ঝাপ তালের ব্যবহারটা, এটা বলছে ধ্রুপদেও ব্যবহার হয়ে থাকে এই তালটা, এটা গম্ভীর আছে, যদিও এটা তবলার বাজ, কিন্তু এটার মধ্যে একটা গাম্ভীর্য ভাবটা রয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত আপনাদের শোনালাম। এইবারে আমি ঠিক করেছি আপনাদের তালটা দেখাবো। ওকে, সেটা দেখুন, আমি দিচ্ছি। বুঝতে পারলেন? হ্যাঁ, এটা একটু ফাস্ট হচ্ছে কারণ এটা মধ্যলয়ে হচ্ছে, তার কারণটা হচ্ছে এটা তো ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে হচ্ছে, এটা আরও ধীরে ধীরে যদি আমি হাতে যেভাবে দেখেছি সেভাবে দেখাতে গেলে এটা বিলম্বিত চলে আসবে, সেই জন্য এটা সম্ভব হচ্ছে না এখন। তাহলে আমার এই ঝাপতালটা হয়ে গেল। এবারে আমি আসছি আপনাদের কাছে সুরফাক তালও কিন্তু আপনার 10 মাত্রা, কিন্তু এটার সম্পূর্ণ বোল আলাদা, এটার তালি আলাদা, এটার বিভাগ আলাদা, এটার ফাঁক আলাদা, কোনো সিমিলারিটি নেই, কিন্তু শুধু সিমিলারিটি কি 10 মাত্রা। আর এবারে আমি এটার পরিচয় পরে দিচ্ছি, আগে তালটা হাতে দেখিয়ে দিই। ধা ধা দিন তা কিট ধা তেটে কত্তা গাদি গেনে, ধা ধা দিন তা কিট তা তেটে কত্তা গাদি ঘেনে, ধা ধা দিন তা কিট ধা তেটে কত্তা গাদি গেনে ধা। তাহলে প্রত্যেক এখানে কটা বিভাগ রয়েছে? 1 2 3 4 5টা বিভাগ রয়েছে। 5টা বিভাগ রয়েছে, প্রত্যেকটা বিভাগের মধ্যে কিন্তু 2টো করে মাত্রা। আমি আপনাদের সেটাও দেখাচ্ছি। ধা ধা, দিন তা, কিট ধা, তেটে কত্তা, গাদি ঘেনে, প্রত্যেকটার মধ্যেই 2টো করে মাত্রা রয়েছে। আমি কিন্তু এটা আপনাদের এভাবে এমনভাবে দেখাচ্ছি যে একদম রিদিমে চলছি না, তার কারণটা এটাকে বোঝানোর জন্য। কিন্তু যখন তাল বাজবে, তাল কিন্তু আমার এই দেখানোর উপর বেস করে কিন্তু তাল কখনোই বাজে না বা বাজবে না, বা বাজানোর নিয়মই নেই। তালের যে রিদিম সেটাকে আমাকে ফলো করতেই হবে, এবং লয় গতি, যেটা আমি যে গতিতে গাইব তবলাও ঠিক সেই গতিতে চলবে, বা পাখোয়াজও সেই গতিতে চলবে। আমি জাস্ট আপনাদের হাতে দেখালাম, আপনারা এতেই বুঝতে পেরে গেছেন যে স্পিড, এটা আমি হাতে কত ধীরে দেখালাম আর এখানে কতটা স্পিডে আসলো। আরও স্পিড আছে, প্রচুর স্পিড আছে, এটা মানে সেগুলো অতি দ্রুতের মধ্যে চলে যাচ্ছে, সেগুলো তো আপনারা তো বুঝবেন না, বোঝার মধ্যেও না, যারা তৈরি তারা তো অবশ্যই বুঝবে, সেটা কোনো কথা না, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমি এই কথাটা বলছি। তাহলে আমি ঠেকাটা, সুরফাক তালের ঠেকাটা আমি দেখিয়ে দিলাম হাতে। এবারে এইটা কিসের বাজ? প্রথমটা ঝাপতাল তো তবলার বাজ, তবলাতে বাজানো হয়। এটা হলো পাখোয়াজের বাজ। আগেই আপনাদের বলেছি পাখোয়াজের বাজ ভীষণ গম্ভীর হয়, পাখোয়াজের বাজটা বেসিক্যালি গম্ভীর হয়, আলাদা একটা একদম সেপারেট টাইপের একটা বিউটি বাড়ে এটাতে। হ্যাঁ, আর এটাকে কেন সমমাত্রিক তাল বলা হচ্ছে? যে কারণে প্রত্যেকটা বিভাগই 2টো করে মাত্রা। তা এখানে 5 1 2 3 4 5 5টা আপনার বিভাগ রয়েছে। 5টা বিভাগের মধ্যে প্রথম তালিকে কি বলে? সোম বলে। তাহলে কোথায় কোথায় আপনার তালি পড়ছে সেটা আমি বলছি। কটা তালি পড়ছে? 1 2 3টে তালি আর 2টো খালি পড়ছে।
ওটাতে কিন্তু কি 3টে তালি, একটা খালি। এটাতে মানে সুরফাক তালে আপনার 3টে তালি, 2টো খালি, মানে প্রত্যেকটা মানে বিভাগের মধ্যে 2টো করে থাকলে আপনার 3 2 5 হলো, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, তাহলে মাত্রা 10 হচ্ছে। তাহলে এইটাকে প্রত্যেকটা বিভাগে যখন ইকুয়ালি মাত্রা থাকে তখন তাকে সমমাত্রিক তাল বলা হয়। এখানে প্রত্যেকটা বিভাগে 2টো করে মাত্রা রয়েছে বলে এটাকে সমমাত্রিক তাল বলা হচ্ছে। এবং প্রথম মাত্রা, পঞ্চম মাত্রা এবং সপ্তম মাত্রাতে তালি, প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রা, সপ্তম মাত্রাতে তালি, তৃতীয় মাত্রা নবম মাত্রাতে খালি, তৃতীয় মাত্রা নবম মাত্রাতে খালি। তাহলে আপনার আপনার সুরফাক তালের পরিচয় সম্পর্কে আপনি যথেষ্ট ওয়াকিবহাল হয়ে গেলেন। এবারে আপনাকে তালটা এর মধ্যে দিয়ে দেখাবো, তবলার মধ্যে দিয়ে দেখাবো। হ্যাঁ, বিয়াল্লিশ। শেখালাম সেখানে কিছু কিছু বোলের পার্থক্য থাকে। যেন তবলা বাদক যারা যায়, যেই গুরুর কাছ থেকে যেইভাবে যেই ঘরানাতে শিক্ষা নেয়, অনেক সময় সেখানে আপনার বোলের একটু তারতম্যতা থাকে। আপনাদের সেটা আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ধায়ের পর আমি ধাদা বলেছি, এখানে ধা ধরে কেটে বলছে, ধরে কেটে। এই যে আপনার ধার পরে আমি ধা ধা বলেছি, এখানে ধা ধরে কেটে দিচ্ছে। হ্যাঁ, তিনটা ঠিক আছে। তিনটা কিট ধা তেরে কট কাদি কেনে ধা ধা, তিনটা কিট ধা তেরে কট কাদি কেনে ধা। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারলেন জিনিসটা আমি কি বলছি, আরও পরিষ্কার করে আপনাদের বলতে চাইছি। যেমন আমি হালকা ইয়ের মধ্যে বলতে চাইছি, তালের উপরে, যেটা শাস্ত্রীয়র মধ্যে না, দাদরা তালটা। দাদরা আমরা শিখেছি ধা গে না না তি না, ধা গে না না তি না ধা। আমি ধা গে না বলছি, আবার কেউ বলে ধা ধি না না থুন না, এইখানে থুন কেউ ইউজ করে দিল, আমি তি ইউজ করেছি। এরকম পার্থক্য এক একজনে এক এক রকমভাবে বাজিয়ে থাকে, বা বিউটির জন্য গুরু তবলাবাদকও একটা চেঞ্জ রাখে তালের মধ্যে, মানে বোলের মধ্যে কিছু কিছু কখনো চেঞ্জ রাখে। আমরা যে পার্টিকুলার একটাই মানে বোলের উপর দিয়ে চলছি তা না, বোলের কিছু কিছু পার্থক্য থাকে। তার কারণটা হচ্ছে সেটার একটা আলাদা মানে সৌন্দর্য বর্ধনের জন্য হয়। হ্যাঁ,
धा धी ना ना थुन ना, धा गे না না তি না, ধা গি না না থুন না। এক একজনে এক এক রকমভাবে বাজায়। সেক্ষেত্রে এটাতেও যেটা আমি আপনাদের শোনালাম, আমার তবলার বোলের সঙ্গে আমি যেটা আপনাদের শেখালাম সেটার সঙ্গে সামান্য একটুখানি হেরফের আছে, কিন্তু ইকুয়ালি সব, কোনো রকম পার্থক্য কিছু নেই। তাহলে আজকে এইটুকুনই আমরা রেখে দিলাম। আমার সৌভাগ্য আমার মাথায় এসছে যে আপনাদের তবলার মধ্যে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, যেগুলো আগের ওগুলোতে এপিসোডের মধ্যে আমার মাথাতেই আসেনি। ঘরে তবলা থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে শুধু হাতেতে দেখালাম, আর কিছু দেখাতে পারলাম না তবলাতে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনই রাখি। নমস্কার, ভালো থাকবেন আপনারা। ওকে।